আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহর রহমত করে আমাদের অনেক ভালো রাখছেন, অনেক অসুস্থ মানুষদের চেয়ে অনেক সুস্থ রাখছেন। সেজন্য আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আমাদের অনেকের ইচ্ছা হয় যে সিঙ্গারের মতো গান গাইতে এবং নিজের গান নিজে অনেক সুন্দর করে গেয়ে শুনতে, ফ্রেন্ডসদের শোনাইতে অনেকের ভালো লাগে। তো প্রফেশনালি সিঙ্গার না হইতে পারলেও মানে নিজের কাছে ভালো লাগবে, ফ্রেন্ডসদের শোনাইতে পারবেন এমন সুন্দর করে গান আপনি রেকর্ড করে এডিট করে নিজে শুনতে পারবেন, ফ্রেন্ডসদের শোনাইতে পারবেন, বেশ ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আসল কাজে চলে যাই। তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেটা যে আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে এটা এখানে লিখে রাখছি, মিক্সপেড মাল্টিট্র্যাক রেকর্ডিং সফটওয়্যার। যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মিক্সপেড মাল্টিট্র্যাক রেকর্ডিং সফটওয়্যার। আপনারা এটা লিখবেন, এটা লেখার পরে এন্টার দিলে এই সফটওয়্যারটা আসবে। এই যে ফার্স্ট যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা আমরা এখান থেকে নিউ ট্যাব নিয়ে সফটওয়্যারটা এই যে এইভাবে চলে আসবে। পেজ লোড নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার। আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে গান গেয়ে অনেক সুন্দর করে এডিট করে শুনতে পারবেন। যেখান থেকে ডাউনলোড করবেন আপনাদের দেখানোর সুবিধার্থে এবং খুব অল্প সময়ে ভিডিওটা যাতে ছোট হয় সেজন্য আগে থেকে আমি এটা করে রাখছি, ডাউনলোড করে রাখছি। আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা আগে থেকে কমপ্লিট করে রাখছি। তো চলুন সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে আমরা গানটি রেকর্ডিং করব। আপনারা যখন সফটওয়্যারটি ইনস্টল দিবেন তখন সম্পূর্ণ এইভাবে সফটওয়্যারটা ভিউ করবে। এখানে অনেক অপশন আছে, দেখেন রেকর্ড, রেকর্ড, এখানে অডিও অপশন, মিউট, স্লো, গাইডলাইন্স, লপ, এখানে অনেক আছে, টাইমলাইন, এখানে অল টোটাল সব কিছু দেওয়া আছে, মেট্রোনমি সেটিং, বাই অনলাইন, অনেক কিছু দেওয়া আছে। যাই হোক, আমরা মূল জিনিসটা চলে যাই। এখানে আরও আছে এডিটিং, ট্র্যাক, ক্লিপ, এখানে অনেক অপশন আছে। আপনি যখন সফটওয়্যার ইনস্টল দিবেন তখন দেখতে পারবেন ইফেক্ট, টুলস, মিক্সড, সুইট, কাস্টম, অনেক কিছু আছে এখানে। তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে রেকর্ডিং করে গানটা শুনবো। তো চলুন আমরা রেকর্ডিং করি এবং দেখি কেমন হয় গানটা। আমরা রেকর্ডিং এখানে আসবো, এখানে আসার অপশনের পরে আমাদের এই জায়গাটায় আমরা ক্লিক করব। এখানে আসার পরে ক্লিক করার পরে আমাদের এখানে চিহ্ন দেখাবে যে আমরা এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এটা আগে উঠায় নিলে হবে, এখানে আগে ক্লিক করলে এইটা চাবে এবং রেকর্ডিং এখানে ক্লিক করলে এই অপশনটা চাবে। তো যে কোনো একটা আপনারা ক্লিক করতে পারেন। তাহলে চলুন এবার আমরা দেখি এটা কেমন হয়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে,
আমি ভালোবাসি 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 তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। জাস্ট এতটুকুই আমি করলাম আপনাদের শোনানোর জন্য। তো এবার দেখব যে গানটা কেমন হয়েছে। সেজন্য আমরা যদি গানটা সাধারণ এমনি সিম্পল শুনতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, প্লে করলে আমরা সাধারণ শুনতে পারবো। তো আমরা গানটা দেখি যে এবার রেকর্ডিংয়ের পরে এটা আসলে আমরা এইভাবে এখন যেভাবে গাইছি সাধারণত সেরকম দেখা যাবে, শোনা যাবে। তারপর আমরা এখান থেকে এডিট করব, বিভিন্ন ধরনের এডিট করা যাবে, ট্র্যাক, ক্লিপ, ইফেক্ট। তো আমরা দেখি ইফেক্ট করে মানে আমি যে গানটা গাইলাম সেটা কেমন শোনায়। এখান থেকে বিভিন্ন অপশন আছে ইফেক্টের, এক একটা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন কেমন, কোনটায় কেমন হয়, অনেকগুলো অপশন আছে। আমরা ফার্স্ট এটা দেখি এটা কেমন শোনা যায়। এখন এখানে এই যে ইফেক্টটা এটা চালু হয়ে গেছে, তারপর আমি এটা প্লে করব। হ্যাঁ, এতক্ষণ তো শুনলেন কেমন, যাই হোক কেমন হয়েছে জানি না, যাই হোক এটা জাস্ট আপনাদের শোনানোর জন্য আমি এমনটা করছি। তো চাইলে আপনারা এখান থেকে গানটা এভাবে রেকর্ডিং করে এখান থেকে আপনারা ফাইলে যে সেভ প্রজেক্ট, এখানে সেভ করলে আপনাদের এই একটা ফোল্ডারে আপনারা সেভ করতে পারবেন, আপনাদের যে কোনো একটা ফাইল চাবে সেখানে সেভ করে আপনারা কাজটা করতে পারবেন, যাই হোক পরবর্তীতে শুনতে পারবেন। সফটওয়্যারটা অনেক ভালো লাগলো, এখানে অনেক অপশন আছে, আপনারা যেমন খুশি তেমন করতে পারবেন। আমার তো মনে হচ্ছে এর পরবর্তীতে আমি নিজেই অনেক গান গাই। যাই হোক আমি গান গাই না গাই আপনারা কিন্তু অবশ্যই গান গাবেন, এবং মনের খোরাকের জন্য অনেকে মানে অনেক সময় হয় যে আমার নিজেরই হয় যে মনটা যদি অনেক খারাপ থাকে তো অন্যের গান মানে অন্য সিঙ্গারের গান শুনি, ভালো লাগে। আর তখন যদি এই মুহূর্তে আপনি নিজে গান করেন বা আপনি নিজের গাওয়া গান শোনেন তাহলে আপনার মাইন্ডটা কিন্তু অটোমেটিকলি ওই টাইমে ভালো হয়ে যাইতে পারে বলে আমার মনে হয়। যাই হোক অনেক কথা বললাম, কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে, তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার কোনো মানে যে কোনো কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন করার জন্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং অবশ্যই অবশ্যই সময় মতো নামাজ আদায় করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।